وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত তিনি বলেন কুনতু আকতুবু কুল্লা শাইইন আসমাউহু মির রাসূলিল্লাহ উরিদু হিফযাহু। নবীজির একজন সাহাবী নাম তার আব্দুল্লাহ ইবনে আমর, তিনি বলেন আমি রাসূলের কাছ থেকে যখন যা শুনতাম সব লিখে ফেলতাম। নবীজি যখন যা বলতো আমি খাতা কলম নিয়ে বসে থাকতাম, রাসূল বলতো আমি লিখতাম, রাসূল বলতো আমি লিখতাম, সব লিখে ফেলতাম। ফানাহাতনি কুরাইশ, কুরাইশ গোত্রের মানুষ আমাকে নিষেধ করছে। তারা বলতে লাগলো ক্বালু আতাকতুবু কুল্লা শাইইন তাসমাউহু ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার ইয়াতাকাল্লামু ফিল গাদাবি ওয়ার রিদা। কুরাইশ গোত্রের মানুষ আমারে বলে, এই বেটা তুমি নবীর কাছ থেকে যা শোনো তাই লেখো, তুমি জানো না নবীজি একজন সাধারণ মানুষ, নবীজি তো রাগের হালতেও কথা বলে, নবী তো আনন্দের সাথেও কথা, নবীজি তো মানুষ না, নবীজি সাধারণ মানুষ, নবী তো মানুষ, নবী তো রাগের হালতেও কথা বলে, নবী তো আনন্দের সাথেও কথা, তুমি সব লেখো, সব লিখবা না, সব লিখবা। এই কুরাইশ গোত্রের মানুষ সাহাবীর এই কথা বলছে। সাহাবী চিন্তা করলো তারা নিষেধ করছে, ফাআমসাকতু আনিল কিতাব। এরপরের দিন থেকে সাহাবী আর নবীজির কিছুই লেখে না, খাতা কলম রেখে দিছে আর লেখে না। কিন্তু সাহাবীর মনে একটা খটকা, না এই বিষয়টা নবীজির সাথে একটু পরামর্শ করি। ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরের দিন সকালে গিয়ে সাহাবী আল্লাহর নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জবান থেকে যা বের হইতো সব লিখতাম, কিন্তু কুরাইশের মানুষ আমাকে নিষেধ করলো। নবীজি এখন কি বলছে জানেন? আল্লাহর রাসূল ফাউমা বিউসবাহি ইলা ফিহি, নবীজি নিজের শাহাদাত আঙ্গুলটা নিজের মুখের দিকে এভাবে ধরছে। সুবহানাল্লাহ বলেন না, নবীজি এভাবে বলতেছে। নবীজি বলে আমার এই মুখ, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের জান, আমি মুহাম্মদের এই দুইটা ঠোঁট দিয়ে জবান দিয়ে জীবনে যা বের হয়, মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, আমার জবান দিয়ে যা বের হয় সব সত্য বের হয়, আমি জীবনে কখনো মিথ্যা বলি না। নবীজি বলতেছে নিজেকে, আরে আমি জীবনে যা বলি সব সত্য বলি, আমি জীবনে মিথ্যা বলি, আমি রাগের হালতে কথা বললেও সত্য বলি, আমি রসিকতা করে কিছু বললে সেটাও কি বলি, সত্য। সাহাবারা নবীকে প্রশ্ন করছে, তিরমিজির বর্ণনা। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন সাহাবাদের এক জামাত নবীজির কাছে গেল, গিয়ে বলতে লাগলো ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল কি, ইন্নাকা তুদাইবুনা, আপনি তো অনেক সময় আমাদের সাথে রসিকতা করেন, তখনও কি সত্য বলেন? আল্লাহর রাসূল বলে, সাহাবীরা রে ওয়াল্লাহি ইন্নী লা আকুলু ইল্লা হাক্কা, আমি যখন তোমাদের সাথে রসিকতা করেও কোনো কথা বলি, মজা করেও কোনো কথা বলি, তখনও কিন্তু আমি নবীজি সত্য কথা বলি। সুবহানাল্লাহ। আমরা কিন্তু রসিকতা করে একজন আরেকজনকে হাসাইতে গিয়ে মিথ্যা কথা বলি, আমরা কিন্তু এগুলো করি, মানুষকে হাসাইতে গিয়ে বক্তা মিথ্যা কথা বলে, হ্যাঁ, একজন দোস্ত আরেক দোস্তরে হাসাইতে গিয়ে মিথ্যা কথা বলে, বলে না বলে না বলে না, কিন্তু নবীজি বলে না, আমি যখন কাউকে হাসানোর জন্য কিছু বলি তখনও সত্য বলি। নবী বলে আমি রসিকতা করেও কি বলি, সত্য বলি। নবীজি রসিকতা করেও সত্য বলতেন, দুইটা দৃষ্টান্ত শুনে। এক নাম্বার শামাইলে তিরমিজির বর্ণনা, ওয়া আনিল হাসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اتت عجوز النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির দরবারে একজন বৃদ্ধা মহিলার আগমন হয়ে গেল। বৃদ্ধা মহিলা নবীজির কাছে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ কি, আপনি আমার জন্য একটু দোয়া করেন, উদউল্লাহ আলী আইদখিলানি আল্লাহুল জান্নাহ, একটু দোয়া করেন আল্লাহ পাক যেন আমি বৃদ্ধা মহিলাটাকে জান্নাত দিয়ে দেয়, একটু দোয়া করে দেন। ফাকাল লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল জান্নাতা লা ইয়াদখুলুহা আজুজ, আল্লাহর রাসূল বলেন না না না, জান্নাতে কোনো বৃদ্ধা মহিলা প্রবেশ করবে না, কোনো বুড়া মহিলা জান্নাতে প্রবেশ করবে না, নবীজি এটা বলছেন। ওয়াল্লাতিল আজুজ তাবকি, ওই মহিলাটা হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। নবীজি কি শোনাইলো, আমি নাকি আর জান্নাতে যেতে পারবো না, মহিলাটা কান্না শুরু করে দিল। আল্লাহর রাসূল পিছন দিক থেকে ডাক দিয়ে বলতে লাগলেন, নাখবিরুহা, ও সাহাবারা এই বৃদ্ধা মহিলাটাকে সুসংবাদ শোনায়া দাও, আন্নাহা লা তাদখুলুহা ওয়া হিয়া আজুজ, সে জান্নাতে যাবে, তবে আল্লাহ পাক তাকে বুড়া অবস্থায় জান্নাতে ঢোকাবে না, আল্লাহ পাক পূর্ণাঙ্গ যৌবন দিয়ে পূর্ণ যুবতী বানায়া জান্নাত ঢোকাবে।
يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বলানিয়া দক্ষিণ পাড়া মরহুম হাজী নওয়াব আলী সাহেবের বাড়ি সহ সকল কবরবাসীর মাগফিরাতের উদ্দেশ্যে আজকের আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সদর সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত কালিমায়ে তাইয়্যিবার সোনালী শতায় গ্রথিত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দ্বীনের এই মজমায় আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা সেই মাগরিবের পর থেকে উলামা ইকরামের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত শ্রবণ করতেছিলেন। অনেক উলামা ইকরাম বয়ান করেছেন, এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আমাদের বাংলাদেশের মুরব্বীদের অন্যতম একজন হযরত মাওলানা আল্লামা মিরাজুল হক কাসেমী হাফিজাহুল্লাহ। হযরতের পূর্বে আপনাদের এলাকার কৃতি সন্তান আমাদের বড় ভাই হিজবুল্লাহ ভাই বয়ান করছেন, আমাদের আর এক বড় ভাই শহীদুল্লাহ সাহেব উনিও বয়ান করছেন, অনেক উলামা ইকরাম বয়ান করছেন। এনারা যদিও আপনাদের এলাকার, আপনি তো মনে করছেন আমাদের এলাকারই তো সে, কিন্তু এরাই যখন দূরে যায় তো এদের জন্য হাজার হাজার শত শত মানুষ অপেক্ষা করে। বলেন আলহামদুলিল্লাহ। এটা আপনাদের এলাকার গৌরব, ওনারা হচ্ছে আপনাদের এলাকার গৌরব। আল্লাহ ওনাদের হায়াতেও বরকত দান করেন, বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে আল্লাহ পাক এই আয়াতের ভেতর সততার গুরুত্ব বুঝিয়েছেন। সমাজে কোনো কিছুর অভাব নাই, শুধু একটা জিনিসের অভাব, সততা। একজন দোকানদার দোকানের কর্মচারী খুঁজে, প্রথমে দেখে এই ছেলেটা সততা আছে কিনা তার ভেতরে। জনগণ নেতা খুঁজে সততা আছে কিনা। সব সেক্টরে সততার অনেক গুরুত্ব। এজন্য রব এই আয়াতে সততার গুরুত্ব বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে পরিপূর্ণভাবে তাকওয়ার পরে সততার এক বিরাট গুরুত্ব বুঝিয়েছেন। আমরাও সততা কি সেটা বুঝব। হুজুর সততা কি? সততা হলো নাকিদুল কাযিব, মিথ্যার বিপরীত যেটা, ওইটাকেই সততা বলে। শরীয়তে ইসলামের পরিভাষায় সততা কাকে বলে? একটা কিতাব আছে নবীজির জীবনী সংক্রান্ত আশ্চর্য কিতাব, মাওসুআতু নাদরাতিন নাঈম ফি মাকারিমি আখলাকির রাসূলিল কারীম। ওই কিতাবের মধ্যে আছে সততা বলা হয় মুতাবাকাতুল কওলিদ দমির ওয়াল মুখবার আনহু, দিলের কথা আর মুখের কথা এক হওয়া। দিলের কথা আর মুখের কথা কি হওয়া? এক হওয়া। এটাকে বলে সততা। দিলে একটা মুখে একটা, এটাকে সততা বলে না। নির্বাচনের আগে একটা, নির্বাচনের পরে একটা, এটাকে সততা সবাই বলেন না? সততা বলে না। এই সততার গুরুত্ব বোঝাতে গিয়ে পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা মজদুদ্দিন মুহাম্মদ ইবনে ইয়াকুব আল ফাইরুজ আবাদি তিনি বলেন, আস-সিদক রূহুল আমাল। সততা হলো মানুষের সমস্ত জিন্দেগীর আমলের জান, সুবহানাল্লাহ, প্রাণ। সততা হলো আমলের রূহ। হুয়াল বাব আল্লাযী দাখালা মিনহুল ওয়াসিলুন ইলা হাদরাতিল জালাল।
সততা হলো এমন এক দরজা, যেই দরজা দিয়ে বান্দা সোজা আল্লাহর কাছে চলে যায়। সততা, এই সততার গুরুত্ব বোঝাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে উম্মতকে ওসিয়ত করছে, উম্মত তুমি আল্লাহর কাছে জীবনে তো কত কিছুই চাইবা, তোমার চাওয়ার ভিতরে একটা জিনিস তুমি এটাও চাইবা যে আল্লাহ আমাকে একটা সত্য জিহ্বা দান করেন। সহিহুল জামের বর্ণনা। ওয়া আন শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত শাদ্দাদ ইবনে আউস থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাকে একদিন বলতে লাগলেন, ইয়া শাদ্দাদ ইবনে আউস, হে শাদ্দাদ ইবনে আউস, ইযা রাআইতান নাস ক্বাদ ইকতানাজুদ যাহাবা ওয়াল ফিদ্দা, শাদ্দাদ শোনো, পৃথিবীর মানুষ যখন স্বর্ণ রূপা জমা করার পিছনে দৌড়াবে, পৃথিবীর মানুষ যখন আট্টালিকা বানানোর পিছনে দৌড়াবে, ফাকনিজাহা উলাইল কালিমাত, তখন তুমি, আমি নবী এখন তোমারে কতগুলো কালিমা বলে দেব, দোয়া শেখাবো, এই দোয়াগুলো তুমি পড়বা। মানুষ টাকা পয়সা রুজি করো, তুমি এই দোয়াগুলো পড়বা। কি সেই দোয়া? কি রুজি বলে? এক নাম্বার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সুবাতা ফিল আমর ওয়াল আযীমাতা আলার রুশদ। তুমি বলবা, আল্লাহ আমাকে আপনি মরণ পর্যন্ত ঈমানের উপরে অটল রাখেন। বলেন না সুবহানাল্লাহ। মরণ পর্যন্ত ঈমানের উপরে অটল অবিচল রাখেন। প্রিয় ভাইয়েরা আমার, বুখারী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে অনেক মুমিন এমন হবে সারা জীবন ঈমানদার ছিল, মরণ আর তার ভিতরে 1 গজ সময় পার্থক্য বাকি, 1 হাত বাকি, একটু পরে সে মারা যাবে, মরণের আগে ঈমান হারা হয়ে মরবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য নবীজি দোয়া শিখাইছেন সাহাবীকে, তুমি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আমার মরণ পর্যন্ত হিদায়াতের উপরে অটল রাখো, অবিচল রাখো। আমিও যে মৃত্যু পর্যন্ত হিদায়াতের উপরে, আমি যে বক্তা, আমরা যে বক্তা, আমরাও যে মরণ পর্যন্ত হেদায়েতের উপরে থাকতে পারবো, এর কোনো নিশ্চয়তা নাই। আপনিও যে মরণের আগ পর্যন্ত জান্নাতি হয়েই থাকতে পারবেন, ঈমানের হালতে থাকতে পারবেন, এর কোনো নিশ্চয়তা নাই। একটা দৃষ্টান্ত শোনেন, আপনি শুনলে আশ্চর্য হবেন। বুখারী শরীফের বর্ণনা, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান নাসরানিয়ান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক খ্রিস্টান নবীজির দরবারে আয়েশা নবীজিকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। সে নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর সুম্মা ক্বারাআ সূরাতুল বাকারা ওয়া আলা ইমরান, কুরআনুল কারীমের সবচেয়ে বড় বড় 2টা সূরা, সূরাতুল বাকারা, সূরা আলে ইমরান, দুটোটা মুখস্থ করে ফেললো। সুবহানাল্লাহ। লোকটা ছিল খ্রিস্টান, নবীজির দরবারে আসছে, কালিমা পড়ছে, কোরআনের 2টা সূরা মুখস্থ করছে। নবীজি তারে এত পরিমাণ, তারে নবীজি ভালোবাসতে শুরু করলেন। কি রে, খ্রিস্টান লোক, এই পরিমাণ মেহনত না, সে 2টা সূরা মুখস্থ, কোরআন এখন পড়তে পারে। আল্লাহর রাসূল খুশি হয়ে তাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দায়িত্ব, ওহী লেখার দায়িত্ব তারে দিয়ে দিয়েছেন। সে ওহী লেখে। নবীর জমানাতে কায়নাতের সর্বশ্রেষ্ঠ দায়িত্ব ছিল ওহী লেখার দায়িত্ব। এখন আর ওহী লেখার দায়িত্ব নাই, ওহী লেখার আর যুগ নাই। এখন সর্বশ্রেষ্ঠ দায়িত্ব হলো মসজিদ মাদ্রাসানে যারা পড়ে থাকে তাদের দায়িত্ব। যারা মাদ্রাসায় পড়ায়, এটা সর্বশ্রেষ্ঠ দায়িত্ব। যারা মসজিদে বান্দাকে নামাজ পড়ে, এটা সর্বশ্রেষ্ঠ দায়িত্ব। বলেন আলহামদুলিল্লাহ। তো নবীজি তার ওহী লেখার দায়িত্ব দিয়েছেন। সে কয়দিন ওহীও লেখছে। হযরত আনাস ইবনে মালিক বলেন, ফাআদ নাসরানিয়া, কয়েকদিন পর এই লোকটা আবার খ্রিস্টান হয়ে গেল। নাউজুবিল্লাহ। ছিল খ্রিস্টান, আসলো নবীজির দরবারে, পড়লো কালিমা, শিখলো কোরআন, মুখস্থ করলো কোরআন, ওই লেখার দায়িত্ব পর্যন্ত পাওয়ার পর লোকটা আবার খ্রিস্টান হয়ে গেল। এবার সে খ্রিস্টান হয়ে তার খ্রিস্টানদের এলাকায় চলে গেল। এবার ওই লোকটা তার এলাকার অলিগলিতে হাঁটে আর বলে, মা ইয়াদরি মুহাম্মদ ইল্লা মা কাতাবতুলা, মুহাম্মদ কিচ্ছু জানে না, কিচ্ছু পারে না, আমি যা লিখে দিতাম সেগুলো ছাড়া। নাউজুবিল্লাহ বলেন। নবী নাকি কিচ্ছু জানে না, রাসূল নাকি কিচ্ছু পারে না, সে যা লিখতো এটা ছাড়া। নবীজি শুনছে,
রাসূল খুব কষ্ট পাইছে, কি রে এরে এত আদর করলাম, সে আমার বিরুদ্ধে এর আগে এইভাবে বিষাদগার করছে, বিষাদগার করে করে আমার কটূক্তি করছে। এবার বলেন নবীজির বিরোধিতা কেউ করলে ওই লোককে শায়েস্তা করার জন্য রব যথেষ্ট। সুবহানাল্লাহ। বলেন কে যথেষ্ট? বলেন আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। হে রাসূল, যারা আপনাকে নিয়ে ঠাট্টা মশকরা করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। এবার হযরত আনাস বলেন সে যেহেতু নবীজির বিরুদ্ধে কথা বলতেছে, ফাআমাতাহুল্লাহ, আল্লাহ পাক ওই লোকটাকে মৃত্যু দিয়ে দিয়েছে, সে মারা গেছে। তার ইন্তেকালের পর খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা খ্রিস্টানদের নিয়ম নীতি অনুসারে তার লাশ কবরে নামাইল, কবরে দাফন করলো, খ্রিস্টানদের নিয়ম অনুসারে কবরে রাখা হলো। হযরত আনাস ইবনে মালিক বলেন বুখারীর বর্ণনা, পরের দিন সকালে খ্রিস্টান লোকেরা তাকায় দেখে ওয়াকাদ লাফাযাতুল আরদ, তার লাশ আর জমিনের নিচে নাই, লাশ জমিনের উপরে ভেসে উঠছে। এবার খ্রিস্টান সকলে মিলে বলতে লাগলো হাদা ফি'লু মুহাম্মদ ওয়া আসহাবি, এই নিশ্চিত এর লাশ রাত্রেবেলা মুহাম্মদ তার সাহাবারা এসে তার কবর থেকে উঠাইছে। নাউজুবিল্লাহ বলেন, নবী নাকি উঠাইছে। এর পরের দিন তারা কবরটারে আরো গভীর খনন করছে, ওই কবরের নিচে তার লাশ আবার দাফন করছে। প্রথম দিন যদ্দুর কবর খনন করছিল, এর পরের দিন এর চাইতে কয়েক গুণ বেশি করছে। এবার তৃতীয় দিন সকালে এসে দেখে ওয়াকাতলা ফাযাতুল আরদ, তার লাশ আর কবরের ভিতরে নাই, মাটির উপরে চলে আসছে। এবার তৃতীয় দিন ফামাস্তাতাউ, যেই পরিমাণ তাদের যোগ্যতার সক্ষমতা ছিল সেই পরিমাণ কবর খনন করছে। কবর খনন করতে করতে অনেক নিচে গেছে, লাশ দাফন করছে। চতুর্থ দিন সকালে আইসা দেখে ওয়াকাতলা ফাযাতুল আরদ, জমিন যেন বলে বেঈমান মুশরিক, তুই হেদায়েত পাওয়ার পরেও তুই নবীর বিরোধিতা করছিস, তোকে আমি মাটিও আমার পেটের ভিতরে রাখতে চাই, এরে বের করে দিছে। চতুর্থ দিন সকালে খ্রিস্টানরা দেখে কিরে 3 দিন তার লাশ উপরে, তখন খ্রিস্টানরা সকলে বলছে এটা কোনো মানুষের কাজ নয়, সে যে হেদায়েত পাওয়ার পরে আবার পথভ্রষ্ট হয়েছে, মুহাম্মদ কায়নাতের সর্বশ্রেষ্ঠ, তাকে গালমন্দ করেছে, এটা হলো তার বাস্তব প্রতিশোধ। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? সে ছিল খ্রিস্টান, নবীজির দরবারে আসলো, কালিমাও পড়ছে, কোরআনও শিখছে, সূরাও মুখস্থ করছে, কিন্তু সে আবার কি হয়ে গেল? হেদায়েত। এজন্য আল্লাহর রাসূল যখনই নবীজি ঘর থেকে বের হইতেন, নবীজির বিবির ঘর থেকে বের হয়ে দরজায় এসে আকাশের দিকে তাকায়। আবু দাউদ শরীফের বর্ণনা। وعن أم سلمة رضي الله تعالى عنها قالت أمدن أم سلمة থেকে বর্ণিত, তিনি বলেন মা خرج رسول الله صلى الله عليه وسلم من بيتي إلا رفع طرفه إلى السماء। আম্মাজান উম্মে সালামা বলেন আমার স্বামী আমার নবী আমার ঘর থেকে যখনই বের হইতো, বের হওয়ার পর নবী আকাশের দিকে তাকাইতেন, তাকিয়ে নবী যে একটা দোয়া করত, আল্লাহ আমি যেন কাউকে পথভ্রষ্ট না করি, নিজেও যেন পথভ্রষ্ট না হয়, আমি যেন মৃত্যু পর্যন্ত ঈমানের হালতে থাকতে পারি। সুবহানাল্লাহ। নবীজি এই দোয়া করে, নবীজি তাহলে বোঝা গেল এই বিষয়টা হিদায়াতের উপরে থাকা, হেদায়েত আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া, বিষয়টার গুরুত্ব আছে না নাই? নবীজি বলে তুমি এই দোয়াটা করবে। 2 নম্বর রাসূল বলে সাহাবী সাদ্দাত তুমি আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লিসানান সাদিকা, আল্লাহ আমি আপনার কাছে একটা সত্য জবান, একটা সত্য জিহ্বা, এমন একটা জিহ্বা আপনার কাছে ভিক্ষা চাই যেই জিহ্বা কখনো মিথ্যা কথা বলবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা পাইলাম হাদিসে পাকেও পাইলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখাইছেন আল্লাহর কাছে সত্য জিহ্বা ভিক্ষা চাওয়ার জন্য। তাহলে 1 নাম্বার আল্লাহর আদেশ কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদী হও। 2 নাম্বার সততা হলো আমলের রূহ। 3 নাম্বার সততা হলো আল্লাহর কাছে পৌঁছার দরজা। 4 নাম্বার সততা হলো নবীজির ওসিয়ত, সত্য জবান আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া। 5 নাম্বার অতীতকালে আল্লাহ পাক যত নবী রাসূল দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীগণ ছিলেন সত্য জবানের অধিকারী। সুবহানাল্লাহ। সব নবী, কোন নবী জীবনে মিথ্যা কথা বলেন? আমাদের নবীও বলেন, আমাদের নবী মিথ্যা বলে নাই, রাসূল সদা সর্বদা সত্য বলতেন। নবীজি সব সময় সত্য কথা বলতেন। 63 বছরের জিন্দেগিতে কেউ যদি জীবনে একটা মিথ্যা কথা না বলে থাকে তিনি হলেন আপনার নবী, আমার নবী। সুবহানাল্লাহ। নবীজি সব সময় সত্য বলতেন, এই সাক্ষী দিয়েছেন স্বয়ং আল্লাহ।
নবী সবসময় সত্য বলতেন, এই সাক্ষী দিয়েছেন স্বয়ং নবীজি। নবী সবসময় সত্য বলতেন, এই সাক্ষী দিয়েছে সাহাবারা। নবী সবসময় সত্য বলতেন, এই সাক্ষী দিয়েছে কাফেররা। আল্লাহ নবীর সততার সাক্ষী দিয়েছেন। কুরআনুল কারীমে সূরাতুন নাজমের মধ্যে আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষ শোনো, আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে সে নিজের থেকে কোনো কথা বলে নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সে যা বলে সব ওয়াহী। সুবহানাল্লাহ। নবীজি কখনো নিজের থেকে কোনো কথা বলে নাই। এই আয়াতের ব্যাখ্যায় আছে, লাকাদ কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফুজাল লিসান মিন তাহরিফিন ফি কওলিন ওয়াস্তিরসালিন ফি খাবার। নবীজি তার গোটা জিন্দেগিতে কোনো সংবাদ মানুষকে দিতে গিয়ে নিজের থেকে 19-20 করে নাই। সুবহানাল্লাহ বলেন। আপনি কালীগঞ্জে একটা দুর্ঘটনা দেখে আসছেন, একটা সিএনজি অ্যাক্সিডেন্ট করছে। আপনি হুবহু যা দেখছেন আপনি কিন্তু তা হুবহু বর্ণনা করতে পারবেন। 19-20 হবে, হয়তো কিছু বাড়ায় বলবেন অথবা কিছু কমায় বলবেন, কিন্তু একমাত্র পৃথিবীর ইতিহাসে নবীজি একজন ছিলেন রাসূল, যার ব্যাপারে যেই সংবাদ দিত, যখন যে কথা বলতো একদম সলিড। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত থেকে আমরা পাইলাম স্বয়ং আল্লাহ নবীর সততার সাক্ষী দিয়েছেন। এবার দেখেন, নবীজি নিজে নিজের সততার সাক্ষী দিয়েছেন। রাসূল বলেন, আমার মুখ থেকে যা বের হয় সব সত্য। আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়া আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু আকতুবু কুল্লা শাইইন আসমাউহু মির রাসূলিল্লাহ উরিদু হিফযাহু। নবীজির একজন সাহাবী নাম তার আব্দুল্লাহ ইবনে আমর, তিনি বলেন, আমি রাসূলের কাছ থেকে যখন যা শুনতাম সব লিখে ফেলতাম। নবীজি যখন যা বলতো আমি খাতা কলম নিয়ে বসে থাকতাম। রাসূল বলতো আমি লিখতাম, রাসূল বলতো আমি লিখতাম, সব লিখে ফেলতাম। ফানাহাতনি কুরাইশ, কুরাইশ গোত্রের মানুষ আমাকে নিষেধ করছে। তারা বলতে লাগলো, ক্বালু আতাকতুবু কুল্লা শাইইন তাসমাউহু ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার ইয়াতাকাল্লামু ফিল গাদাবি ওয়ার রিদা। কুরাইশ গোত্রের মানুষ আমারে বলে, এই বেটা, তুমি নবীর কাছ থেকে যা শোনো তাই লেখো, তুমি জানো না নবীজি একজন সাধারণ মানুষ। নবীজি তো রাগের হালতেও কথা বলে, নবী তো আনন্দের সাথেও কথা। নবীজি তো মানুষ না, নবীজি সাধারণ মানুষ। নবী তো মানুষ, নবী তো রাগের হালতেও কথা বলে, নবী তো আনন্দের সাথেও কথা। তুমি সব লেখো, সব লিখবা না, সব লিখবা। এই কুরাইশ গোত্রের মানুষ সাহাবীর এই কথা বলছে। সাহাবী চিন্তা করলো, তারা নিষেধ করছে। ফাআমসাকতু আনিল কিতাব, এরপরের দিন থেকে সাহাবী আর নবীজির কিছুই লেখে না, খাতা কলম রেখে দিছে, আর লেখে না। কিন্তু সাহাবীর মনে একটা খটকা, না এই বিষয়টা নবীজির সাথে একটু পরামর্শ করি। ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরের দিন সকালে গিয়ে সাহাবী আল্লাহর নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জবান থেকে যা বের হইতো সব লিখতাম, কিন্তু কুরাইশের মানুষ আমাকে নিষেধ করলো। নবীজি এখন কি বলছে জানেন? আল্লাহর রাসূল ফাউমা বিউসবাহি ইলা ফিহি, নবীজি নিজের শাহাদাত আঙ্গুলটা নিজের মুখের দিকে এভাবে ধরছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি এভাবে বলতেছে, নবীজি বলে, আমার এই মুখ, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের জান, আমি মুহাম্মদের এই দুইটা ঠোঁট দিয়ে, জবান দিয়ে জীবনে যা বের হয়, মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, আমার জবান দিয়ে যা বের হয় সব সত্য বের হয়, আমি জীবনে কখনো মিথ্যা বলি না। নবীজি বলতেছে নিজেকে, আরে আমি জীবনে যা বলি সব সত্য বলি, আমি জীবনে মিথ্যা বলি। আমি রাগের হালতে কথা বললেও সত্য বলি, আমি রসিকতা করে কিছু বললে সেটাও কি বলি, সত্য। সাহাবারা নবীকে প্রশ্ন করছে, তিরমিজির বর্ণনা, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবাদের এক জামাত নবীজির কাছে গেল, গিয়ে বলতে লাগলো, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, কি ইন্নাকা তুদাইবুনা, আপনি তো অনেক সময় আমাদের সাথে রসিকতা করেন, তখনও কি সত্য বলেন? আল্লাহর রাসূল বলে, সাহাবীরা, রে ওয়াল্লাহি ইন্নী লা আকুলু ইল্লা হাক্কা, আমি যখন তোমাদের সাথে রসিকতা করেও কোনো কথা বলি, মজা করেও কোনো কথা বলি, তখনও কিন্তু আমি নবীজি সত্য কথা বলি। সুবহানাল্লাহ। আমরা কিন্তু রসিকতা করে একজন আরেকজনের হাসাইতে গিয়ে মিথ্যা কথা বলি, আমরা কিন্তু এগুলো করি। মানুষকে হাসাইতে গিয়ে বক্তা মিথ্যা কথা বলে, হ্যাঁ, একজন দোস্ত আরেক দোস্তরে হাসিয়ে দিকে মিথ্যা কথা বলে, বলে না, বলে না, বলে না,
কিন্তু নবীজি বলে না, আমি যখন কাউকে হাসানোর জন্য কিছু বলি তখনও সত্য বলি। নবী বলে আমি রসিকতা করেও কি বলি, সত্য বলি। নবীজি রসিকতা করেও সত্য বলতেন। দুইটা দৃষ্টান্ত শুনে। এক নাম্বার শামাইলে তিরমিজির বর্ণনা, وعن الحسن رضي الله تعالى عنه قال أتت عجوز النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির দরবারে একজন বৃদ্ধা মহিলার আগমন হয়ে গেল। বৃদ্ধা মহিলা নবীজির কাছে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, কি আপনি আমার জন্য একটু দোয়া করেন। উদউল্লাহ আলী আইদখিলানি আল্লাহুল জান্নাহ, একটু দোয়া করেন আল্লাহ পাক যেন আমি বৃদ্ধা মহিলাটাকে জান্নাত দিয়ে দেয়, একটু দোয়া করে দেন। ফাকাল লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল জান্নাতা লা ইয়াদখুলুহা আজুজ। আল্লাহর রাসূল বলেন, না না না, জান্নাতে কোনো বৃদ্ধা মহিলা প্রবেশ করবে না। কোনো বুড়া মহিলা জান্নাতে প্রবেশ করবে না, নবীজি এটা বলছেন। ওয়াল্লাতিল আজুজ তাবকি, ওই মহিলাটা হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। নবীজি কি শোনাইলো, আমি নাকি আর জান্নাতে যেতে পারবো না। মহিলাটা কান্না শুরু করে দিল। আল্লাহর রাসূল পিছন দিক থেকে ডাক দিয়ে বলতে লাগলেন, নাখবিরুহা, ও সাহাবারা, এই বৃদ্ধা মহিলাটাকে সুসংবাদ শোনায়া দাও, আন্নাহা লা তাদখুলুহা ওয়া হিয়া আজুজ, সে জান্নাতে যাবে, তবে আল্লাহ পাক তাকে বুড়া অবস্থায় জান্নাতে ঢোকাবে না। আল্লাহ পাক পূর্ণাঙ্গ যৌবন দিয়ে পূর্ণ যুবতী বানায়া জান্নাত ঢোকাবে। সে জান্নাতে যাবে, বুড়া অবস্থায় যাবে। আমি এটা তারে বুঝাইছি, দেখছেন? বলেন তো এবার নবীজি বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা। আল্লাহ বলেন, আমি পৃথিবীর সমস্ত যারা মুমিনা, আবেদা, কানেতা, সালেহা নারী, যারা পর্দার সাথে চলাফেরা করে, এদেরকে, এরা বুড়া হয়ে মারা গেল, আমি আল্লাহ এদেরকে পূর্ণ যৌবন দিয়ে যুবতী বানায়া জান্নাতে ঢুকাবো। নবীজি রসিকতা করে সত্য মিথ্যা বলছে না সত্য বলছে? সত্য। দেখছেন? দৃষ্টান্ত নম্বর 2, নবীর এক সাহাবীর নাম ছিল সাফিনা। বলেন কি নাম ছিল? সাফিনা শব্দের অর্থ হলো নৌকা। কি? নৌকা। নৌকার মধ্যে আবার ব্যবধান আছে। সাফিনা বলা হয়, মুজামুল ওয়াসিতের মধ্যে এসেছে সাফিনা বলা হয় মারকাবুন বাহরিয়ুন লিনাকলিল মুসাফিরিন ওয়াল বাদাই। এমন নৌকাকে সাফিনা বলে যেই নৌকা মানুষ সহ তার মালামাল পার করে। দেখবেন নৌকা আছে দুই ধরনের, একটা হলো শুধু মানুষ পারাপার, বুদারা বলি আমরা, বুদারা বলি না আমরা, বুদা। আর একটা হলো বড় নৌকা, যেগুলোর মধ্যে মানুষও থাকে, মানুষের মালামালও কি থাকে, ওই নৌকাকে বলা হয় সাফিনা। তো নবীর এক সাহাবীর নাম ছিল সাফিনা। সাফিনা শব্দের অর্থ হলো নৌকা। আপনি কি আপনার সন্তানের নাম নৌকা রাখবেন? সিএনজি রাখবেন? তো এই বেচারার নাম সাফিনা। একজন নাম সাঈদ ইবনে জুমহান, সে প্রশ্ন করে, সাআলতু সাফিনা আন ইসমিহি, আমি সাফিনাকে প্রশ্ন করলাম, ভাই তোমার নাম নৌকা কেন, তোমার নাম সাফিনা কেন, তোমার নাম সাফিনা কেন? তো সে বলে, সাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নাম সাফিনা, আমি রাখি নাই, নবীজি আমার নাম সাফিনা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আমার নাম সাফিনা কে রাখছে? আচ্ছা, নবীজি তোমার নাম সাফিনা রাখছে? কহা, কেন রাখলো তোমার নাম সাফিনা? فخرج رسول الله صلى الله عليه وسلم ومعه أصحابه। একদিনের ঘটনা, নবীজি একদিন সফরে বের হইলেন। নবীজির সাথে অনেক সাহাবারা ছিল, তারাও সফরে বের হইছে। সফরে বের হওয়ার পর নবীজির সাহাবাদের যে ব্যাগ ছিল, ব্যাগ, আমরা 3 দিনের তুবলিগে গেলে কিন্তু একটা বেডিং পত্র আমাদের সাথে থাকে, সিট থাকে, সিট থাকে না, থাকে না বলেন না? যারা আমরা তুবলিগ করি, একটা ব্যাগ থাকে, ঢাকনা থাকে, পাতিল থাকে, ইস্তেমাই সামান থাকে। এবার সাহাবা ইকরামের প্রত্যেকের ব্যাগ, প্রত্যেকের বেডিং, এগুলো ওনাদের কাছে ভারী হয়ে গেল, ভারী। ফাসাকুল আলাইহিম মাতাউহুম, ভারী, অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। আল্লাহ রাসূল এই সাহাবীকে ডাকতে বলতে লাগলেন, তুমি দিকে আসো, উবসুত কিসাআক, তুমি তোমার চাদরটা জমিনে বিছিয়ে দাও। তিনি তার চাদরটা জমিনে বিছিয়ে দিলেন। এবার চাদর জমিনে বিছানোর পর নবীজি সব সাহাবাদেরকে আদেশ করলেন, তোমরা তোমাদের মালামালগুলো তার চাদরে রেখে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা তার সবের মালামালগুলো এই চাদরে রেখে দাও। ওই সাহাবীর চাদরে সব রেখে দিয়েছে। প্রত্যেকের মালামাল প্রত্যেকের কাছে ভারী মনে হইতেছে, আর এই জায়গার মধ্যে এই সাহাবীর ব্যাগে সবকিছু রেখে দিয়েছে, চাদরে রাখছে। নবীজি বলে, চাদরটা বাঁধো। চাদর বাঁধছে।
এবার আল্লাহর রাসূল বলে ইহমিল ফা ইন্নামা আনতা সাফিনা, এই তুমি আসো, তুমি সবগুলো মাল তোমার কাঁধে নাও। সুবহানাল্লাহ বলেন না। যার যার মাল যার যার হাতেই কষ্ট হচ্ছিল, এখন নবীজি একজনের সব নিতে বলছে। আল্লাহর রাসূল বলে ইন্নামা আনতা সাফিনা, আরে তোমার দেখলে আমার মনে হয় তুমি অনেক বড় জাহাজ। সুবহানাল্লাহ, তোমার অনেক শক্তি আছে। সাহাবী এবার একটা মুস্কি হাসি দিয়ে বলতে লাগলেন, পুরাটা মালামালের সামানের গাট্টি আমার মাথায় দেয়া হলো, বোঝাটা আমার মাথায় তুলে দেওয়া হলো। আল্লাহর কসম, ফালাউ হামালতু ইয়াউমাইদিন বিকরা বাঈরিন আও বাঈরাইন আও সালাসা আও আরবাআ আও খামসা আও সিত্তা আও সাবা। আল্লাহর কসম, আরবের একটা উট যেই পরিমাণ মালামাল বহন করতে পারে, না আরবের দুইটা উট যেই পরিমাণ মালামাল বহন করতে পারে, না আরবের তিনটা উট যেই পরিমাণ মালামাল বহন করতে পারে, না আরবের 4টা 5টা নয় 6টা নয়, আরবের 7টা উট যেই পরিমাণ মালামাল বহন করতে পারে, ওই পরিমাণ 7 উটের মাল যদি আমার কাঁধে দেওয়া হতো, সেদিন নবীজি আমাকে সাফিনা বলার বরকতে আল্লাহ পাক পুরো জাহাজের শক্তি আমাকে দিয়ে দিয়েছিল। নবীজি বলছে এটা মিথ্যা হবে। এখন যদি তার শরীরে সাফিনার শক্তি, বড় জাহাজের শক্তি না হয়, তো নবীজির কথাটা মিথ্যা হতে পারে। আল্লাহ পাক আল্লাহর দোস্তের কথাকে সত্য করার জন্য তাকে জাহাজের শক্তি আল্লাহ দিয়েছে। নবীজি রসিকতা করেও কি বলতেন ভাই? সত্য কথা বলতেন। এবার আসেন, আরবের একটা উট সর্বনিম্ন 200 কেজি মালামাল বহন করতে পারে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 7টা উট 7 200 কত হবে? 1400। আছেন কেউ না? 1400 মন না, 200 কেজি 5 মন না, 5 মন। আছেন কেউ 5 মন ধান একসাথে কাঁধে নিতে পারবে? আমি পারবো না। আমরা কেউ পারবো? এবার 1400 কেজি মাল। এই সাহাবী বলে, যদি ওই দিন 1400 কেজি মালামাল আমার কাঁধে দেওয়া হতো, নবী আমাকে বলছে জাহাজ, আল্লাহ পাক জাহাজের শক্তি আমারে দিয়েছিল, আমার কাছে ভারী মনে হতো না। নবীজি কখনো মিথ্যা বলেনি। তাহলে আমরা বুঝলাম, আল্লাহও বললেন নবী মিথ্যা বলে নাই, রাসূলও বললেন নবীজি মিথ্যা বলে নাই। এবার আসেন, সাহাবা ইকরাম সাক্ষী দিয়েছে আমার নবী সত্য। একটা দৃষ্টান্ত শোনেন, নাসাই শরীফের বর্ণনা। وعن عمارة بن خزيمة أن عمه حدثه وهو من أصحاب النبي صلى الله عليه وسلم। হযরত উমর ইবনে খুযাইমা নবীর একজন সাহাবীর মাধ্যমে বর্ণনা করেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবতাআ ফারাসাম মিন আরাবিয়্যিন, নবীজি এক গ্রাম্য ব্যক্তি থেকে একটা ঘোড়া কিনলেন। ঘোড়া, সুন্দর একটা ঘটনা, মনোযোগ দিয়ে শুনেন। জোরে বলেন আল্লাহু আকবার। ঘুম ছাড়েন। নিজেরা শরীর একটু নড়াচড়া দেন তো, একটু অল্প সময় আলোচনা, অনেকক্ষণ ধরে বয়ান শুনতেছেন। বলেন সুবহানাল্লাহ। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন জোরে বলেন আল্লাহু আকবার। এই যে তাসবিহগুলো পড়ছেন, একবার সুবহানাল্লাহ। আমার কাছে একটা কিতাব আছে সামিরুল মুমিনিন, ওই কিতাবের মধ্যে আছে পৃথিবীর আল্লাহর বান্দার জবানে উচ্চারিত একবার সুবহানাল্লাহর বরকতে আল্লাহ পাক 7 জমিনে যত মাখলুক আছে সকলের রিজিকের ব্যবস্থা করে। আপনার বলা সুবহানাল্লাহ। নবীজি এক গ্রামের মানুষ থেকে একটা ঘোড়া কিনছে। ঘোড়া কি কিনছে? ঘোড়া কিনছে। তো নবীজির কাছে টাকা ছিল না, মানে নবীজি গেছে আর কি, পছন্দ হয়েছে, বলছে বিক্রি করবা? হ্যাঁ বিক্রি করো। কত? এত টাকা। ঠিক আছে কিনছে, আসো তুমি আমার বাড়িতে আসো। ঘটনাটা এরকম হয়েছে আর কি। ফাস্তাতবাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকদিহু তামানা ফারাসি, নবীজি তাকে বললেন আসো আমার সাথে আসো, আমি ঘর থেকে তোমার মূল্যটা পরিশোধ করে দেই। কিছুটা বিষয়টা এরকম হলো যে আপনি কুরবানির জন্য গরু কিনবেন, আপনার নিয়ত আছে, হঠাৎ দেখতেছেন গলানিয়া রোডে একজন একটা সুন্দর গরু নিয়ে যাইতেছে, আপনার পছন্দ হয়েছে, ভাই বিক্রি করবা? হ্যাঁ। কত? এত। ঠিক আছে আসো আমার বাড়ি থেকে তোমার টাকাটা নিয়ে দিই। বুঝেন নাই? মানে ঘটনাটা এরকম হয়েছে আর কি। আপনি গরু কেনার উদ্দেশ্যে টাকা নিয়ে বের হন নাই, পছন্দ হয়েছে, কথার দরদামে মিলে গেছে, কিনে ফেলছেন। কিনে ফেললে আমরা বলবো না বাড়িতে আসো তোমার টাকাটা দিয়ে? বলবো না। নবীজি বলতেছে তোমার ঘোড়াটা আমার পছন্দ হয়েছে, তুমি আসো আমার বাড়িতে আসো, আমি তোমার বাড়ি থেকে তোমার টাকাটা দিয়ে দিই। তো ফাসরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাশিয়া, নবীজি তার টাকা পরিশোধ করার জন্য খুব দ্রুত হাঁটতেছেন। দ্রুত, খেয়াল করে শুনুন, নবীজি খুব দ্রুত হাঁটতেছেন।
ওয়া আবতাআল আ'রাবিয়্যু, আর ঘোড়ার মালিক ধীরে ধীরে হাঁটতেছে, ধীরে 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 ধীরে। তাহলে দুজন, একজন দ্রুত আর একজন ধীরে ধীরে। আগে থাকবে কে? নবীজি। আগে কে গেছে? নবীজি। আর ঘোড়ার মালিক সে আস্তে আস্তে হাঁটতেছে, মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে গেছে। হঠাৎ করে রাস্তার মধ্যে কয়েকজন মানুষ সেই ঘোড়ার মালিকের সামনে এসে বলতে লাগলো, তোমার ঘোড়াটা অনেক সুন্দর। তারা দরদাম শুরু করে দিল, এই ঘোড়াটা বিক্রি করবা? তোমার ঘোড়া তো অনেক সুন্দর। ওয়ালা ইয়াশউরুন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবতাআহু, যে মানুষগুলো এখন দরদাম শুরু করলো, দামাদামি শুরু করলো, তারা জানে না নবী যে ঘোড়াটা কিনে ফেলছে। আপনারা যে হাদিসটা এতটুকু শুনছেন, কি বুঝছেন? তার ঘোড়া আগেই নবীজি কিনছে না কিনে ফেলছে। তো তার উচিত কি ছিল? যে না ভাই, আমি আর বিক্রি করতে পারবো না, তো বিক্রি করে দিয়েছি। এটা উচিত ছিল না? সে এদেরকে বলে, কতটা কিনবা? কত দিয়ে? কত টাকা? দেখছেন নবীজির চাইতে বেশি বলছে, হয়তো নবীজি কিছু বেশি বলছে, সে রাজি হয়ে গেছে। সে এবার নবীরে ডাক দিছে। আনাদাল আরাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ঘোড়ার মালিক নবীকে ডাক দিয়া বলে, এই মিয়া, ইন কুনতা মুবতাআন হাযাল ফারাস ওয়া ইল্লা বিহুহু, আপনি কি আমার ঘোড়া কিনবেন নাকি আমি বিক্রি করে দেব? فقام النبي صلى الله عليه وسلم حين سمع نداء الأعرابي, নবীজি ওই ঘোড়ার মালিকের ডাক শোনার পর নবীজি দাঁড়ায় গেলেন। নবীজি দাঁড়ায় বলে, কি বল? আলাইসা কদ ইবতাতুহু মিনকা, আমি কি তোমার কাছ থেকে ঘোড়াটা কিনি নাই? কি বললা এটা? আপনারা কি বুঝছেন? নবীজি কিনছে না? নবী বলে, তোমার কাছ থেকে আমি কিনলাম, তুমি আমার বিক্রি করে দিবা? মানে ওই বেচারা নবীরে বলে কি, না আপনি কিনেন নাই, আমি আপনার কাছে বিক্রি করি নাই। নাউজুবিল্লাহ বলেন না জোরে। এখন নবী বলে কিনছি, সে বলে কিনে নাই, তাহলে সে এখানে নবীরে মিথ্যাবাদী বানাতে চাচ্ছে না? সে কি বলতেছে? না আমি তোমার কাছে বিক্রি করি না, সে কসম খাইছে, ওয়াল্লাহি মা বিতুকা, না আমি আল্লাহর কসম তোমার কাছে বিক্রি করি নাই। এর মানে নবীজি মিথ্যা বলতেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এবার রাসূল বলে, না তোমার কাছ থেকে কিনছি, সে বলে কিনেন নাই। এবার গ্রাম্য লোকটা বলে, সে মূলত মুনাফিক ছিল, সে বলে, আপনি যদি আমার কাছ থেকে ঘোড়াটা কিনেই থাকেন তো সাক্ষী নিয়ে আসেন। নবীরে বলে সাক্ষী আনতে। তো রাসূল তো আর ওই সময় কেউ ছিল না, নবীরে বলে সাক্ষী আনতে পারেন, বুঝবেন বেচছি, তাহলে বিক্রি করি নেই। নবীজি পেরেশান হয়ে গেছে। ঠিক এমন সময় নবীজির একজন সাহাবী, নাম তার হুযাইমা ইবনে সাবিত, তিনি দৌড়ায় আসলেন নবীজির সামনে। এসে ঘোড়ার মালিককে বলতে লাগলেন, আন আশহাদু আন্নাকা কদ বায়াতাহু, আমি সাক্ষী দিচ্ছি এই ঘোড়ার মালিক, তুমি এই ঘোড়া নবীজির কাছে একটু আগে বিক্রি করেছো। সুবহানাল্লাহ। আমি সাক্ষী দিচ্ছি তুমি এটা বিক্রি করছো। নবী তো আশ্চর্য, রাসূল আশ্চর্য হয়ে গেল। নবীজি ফাআকবালা আলা হুযাইমা ইবনে সাবিত, নবীজি হযরত হুযাইমা ইবনে সাবিতের সামনে আসলো, কাছে আসলো। এসে হযরত হুযাইমারে প্রশ্ন করে, বিমা তাশহাদ, এই হুযাইমা, আমি যখন ঘোড়া কিনছিলাম তখন তো তুমি ছিলা না আমার সাথে, ওখানে তুমি ছিলা না, তুমি কেমনে সাক্ষী দিলে আমি ঘোড়াটা কিনছি? তুমি তো ছিলা না, তুমি যে বললা তারে তুমি দেখছো আমি কিনছি। এবার হযরত হুযাইমা ইবনে সাবিত বলেন, বিতাসদীকিকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, 63 বছরের জিন্দেগিতে আপনি কখনো একটা মিথ্যা কথাও বলেন নাই, আজকে একটা ঘোড়ার জন্য মিথ্যা বলবেন, এটা কমসে কম আমি হুযাইমা বিশ্বাস করতে পারি না। এর উপরে ভিত্তি করে আমি আপনার পক্ষে সাক্ষী দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলেন। এর উপর আমি ভিত্তি করে কি দিয়ে দিছি? সাক্ষী। নবীজি খুশি হইছে, আল্লাহর রাসূল এতটা খুশি হইছে, ফাজাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত হুযাইমা বিশাহাদাতি রাজুলাইন, আল্লাহর নবী সাথে সাথে হুযাইমাকে বলতে লাগলেন, হুযাইমা, আজকে থেকে তুমি যে বিষয়ে সাক্ষী দিবা ওই বিষয়ে তুমি একজনের সাক্ষী দুইজনের সমান। সুবহানাল্লাহ বলেন। ইসলামের নিয়ম হলো কোনো বিষয় প্রমাণ হতে হলে দুইজন পুরুষের সাক্ষী। কয়জন পুরুষ? দুইজন পুরুষ লাগবে সাক্ষী। বিবাহ সময় আমরা কি বলি? সাক্ষী দুইজন কারা কারা আসেন বলি না আমরা? দুইজন সাক্ষী। কিন্তু হুযাইমা ইবনে সাবিত যদি কোনো বিষয়ে সাক্ষী দেয় তো এখানে দুইজনের দরকার নাই, সে একজনই দুইজনের সমান। ওই নবীর সততার সাক্ষী দেওয়ার পুরস্কার। এই যে নবী জনেরা একজন দুইজনের সমান করে দিয়েছে, এটা কেমন লাগছে কখন জানেন? জাতির ক্লান্তি লজ্জা। মিরকাতুল মাফাতিহের মধ্যে আল্লামা মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ নিয়ে আসছেন, কোরআন জমা করা হবে, কোরআন
এখন কোরআন যেভাবে, প্রথম যুগে কোরআন এভাবে ছিল না। একজনের কাছে 10টা আয়াত, কোন সাহাবীর কাছে 20টা আয়াত, কোন সাহাবীর কাছে 300 আয়াত, কোন সাহাবীর কাছে 500 আয়াত, এইভাবে ছিল। ইয়ারমুকের যুদ্ধে অনেক হাফেজ সাহাবীকে শহীদ করা হয়, বীরে মাউনায় অনেক হাফেজকে শহীদ করা হয়। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে সমস্ত মুরব্বী সাহাবারা এক জায়গায় বসে পরামর্শ করলো, কোরআন জমা করতে হবে, কোরআন লিখতে হবে, লিখা কোরআন জমা করে রাখা হবে। কারণ যেভাবে হাফেজদেরকে শহীদ করা হচ্ছে, কোরআনকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। সব মুরব্বীরা বসে পরামর্শ করছে কি করা যায়, কেমনি কি করা যায়। প্রত্যেকের কাছে যার কাছে যতটা আয়াত আছে সবগুলো আইনে আমাদের কাছে জমা দিবে, আর যায়েদ ইবনে সাবিত সবগুলো লিখবে, আয়াতগুলো জমা দিবে, সে লিখবে। হ্যাঁ, আয়াত জমা দেওয়ার ক্ষেত্রে করণীয় আছে। তুমি যে এই আয়াতটা নবীজির কাছ থেকে শুনছো, দুইজন সাক্ষী লাগবে। সুবহানাল্লাহ বলেন। মনে করেন ইন্না আতাইনা কাল কাউসার, এই সূরাটা আমি নবীর কাছ থেকে শুনছি, কোন সাহাবী শুনছে, তো শোনার সময় দুইজন সাহাবীকে সাক্ষী হিসেবে পেশ করতে হবে যে ওনারা দুইজনের সামনে আমি এই সূরাটা নবীর কাছ থেকে শুনছি। দুইজন না পেশ করতে পারলে আয়াত লেখা হবে না। তো প্রত্যেকে আয়াত নিয়ে আসতেছে, দুইজন সাক্ষী। কেউ এসে বলে আমার 10টা আয়াত, এই দুজন আমার সাক্ষী। সর্বশেষ পুরা কোরআন জমা করা হয়েছে, কিন্তু একটা আয়াত সূরাতুত তাওবার শেষ আয়াতের অংশ, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এটা কোরআনের আয়াত, সব সাহাবীরা বিশ্বাস করে, মানে জানে, কিন্তু কেউ আর দুইজন সাক্ষী আনতে পারে না যে এটা আমি শুনছি দুইজনের সামনে। এই আয়াতটা নিয়ে আসছে হযরত খুযাইমা ইবনে সাবিত। এবার তিনি নিয়ে আসছে যায়েদ ইবনে সাবিতের কাছে, ভাই লেখেন এই আয়াতটা আমার কাছে আছে। হযরত যায়েদ ইবনে সাবিত বলে সাক্ষী আছে দুইজন, শোন আমার দুইজন সাক্ষী। সাক্ষী দুইজন না থাকলে কিন্তু লেখা হবে না। ভাই আমারটা লেখেন না, সাক্ষী দুইজন না থাকলে কিন্তু লেখা হবে না। পরক্ষণে হযরত যায়েদ ইবনে সাবিত হযরত ওমরকে বলতে লাগলেন, হে ওমর ইবনে খাত্তাব, যে আয়াতটার জন্য আমরা সব সাহাবারা পেরেশান ছিলাম, সেই আয়াতটা তো একজন নিয়ে আসছে, কিন্তু সমস্যা হলো তার কাছে দুইজন সাক্ষী নাই। হযরত ওমর বলেন সে কে? সে হলো হযরত খুযাইমা ইবনে সাবিত। সাথে সাথে হযরত ওমর বলতে লাগলেন, এই যায়েদ আর দেরি করবা না, যদি খুযাইমা আয়াতটা নিয়ে আসে তার কাছে দুইজন সাক্ষী চাওয়ার আমাদের কোনো অনুমতি নাই, কারণ নবীজি তাকে একজনই দুইজনের সমান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, দেখছেন কখন কাজে লাগছে। তাহলে আমরা এই হাদিস থেকে কি বুঝলাম? নবীজি ঘোড়া কিনছেন, এই ঘোড়া কেনার হাদিস থেকে আমরা কি বুঝলাম? সাহাবারা নবীজির সততার সাক্ষী দিয়েছে না দেয় নাই? দৃষ্টান্ত নম্বর 2, সিলসিলাতুল আহাদিসিস সহিহার বর্ণনা। وعن عائشة رضي الله تعالى عنها قالت لما أسري بالنبي صلى الله عليه وسلم إلى المسجد الأقصى আল্লাহর নবী মেরাজের রজনীতে রাসূল মক্কা থেকে বাইতুল মাকদিসে গেলেন, ফিলিস্তিন গেলেন নবীজি। এরপরে গেলেন উর্দু জগতে। এবার নবীজি মেরাজ করার পর পরের দিন সকালে এসে মক্কার কাফেরদের সামনে বলতে লাগলো, শোনো শোনো, আমি গত রাতে কিন্তু বাইতুল মাকদিস গেছি। সব কাফেররা ফারতাদ্দা নাসুম মিম্মান কানু আমানু বিহি ওয়া সাদ্দাকু, যেই মানুষগুলো রাসূলের প্রতি ঈমান এনে ফেলার ভাব, তারাও পর্যন্ত নবীর কাছ থেকে দূরে সরে গেছে। না, এটা বিশ্বাস করা যায় না। যেই বাইতুল্লাহ থেকে ফিলিস্তিন যাইতে আমাদের সময় লাগে মাসের পর মাস, ওই বাইতুল্লাহতে মুহাম্মদ এক রাত্রে গিয়ে চলে আসছে, এটা বিশ্বাস করা যায় না। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? এটা বিশ্বাস করতে পারি না। সব কাফেররা একসাথে গেছে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিকের দরবারে গিয়ে বলে, হাল্লাকা ইলা সাহিবি ইয়াজাম আন্নাহু উসরিয়া বিহিল লাইলা, হে আবু বকর সিদ্দিক, তোমার কি অভিমত? কি তোমার দোস্ত বলতেছে সে নাকি গত রাতে বাইতুল মাকদিস গেছে, মক্কা থেকে ফিলিস্তিন গেছে হাজার হাজার মাইল, আবার সে ফিরে আসছে একই রাতে। তুমি কি এটাও বিশ্বাস করো? তোমার এই দোস্ত এই কথাটাও বিশ্বাস করো? হযরত সিদ্দিক আকবর বলে, তিনি যদি এটা বলে থাকে তো কম বলছে, কম। তখনও পর্যন্ত কিন্তু আবু বকর সিদ্দিক জানে নাই রাসূল যে মেরাজ করে আসছে। হযরত আবু বকর সিদ্দিক বলে, আমার দোস্ত যদি এই কথাও বলতো, শুধু বাইতুল মাকদিস না, তিনি প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ, আরশ, লৌহ, কলম, কুরসি সব দেখে আসছে এক রাত্রে, আমি আবু বকর ওই কথাটাও বিশ্বাস করতাম। কম বলছে, বাইতুল মাকদিস গেছে কম বলছে, কম। যদি বলতো একদম 7 আকাশের উপরে গেছে এক রাত্রে, তখনও পর্যন্ত সিদ্দিক আকবর শুনে নাই। এই সংবাদ যখন নবীর কানে আসছে, নবীজি কান্না শুরু করছে। রাসূল বলে, হে আবু বকর, আল্লাহ পাক এজন্যই তোমার সিদ্দিকের লকব দিয়েছে। এর দুইটা হাদিস থেকে আমরা কি বুঝলাম? সাহাবারাও সাক্ষী দিয়েছে আমাদের নবীজি সত্যবাদী ছিলেন না, ছিলেন না? এবার আসেন 4 নাম্বার, কাফেররা পর্যন্ত সাক্ষী দিয়েছে আমার নবী সত্যবাদী।
আল্লামা কাযী আয়াদ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা ওই কিতাবের মধ্যে লেখেন, বদরের যুদ্ধে আবু জাহিল্লা আর আখনাস দুইজন একসাথে গোপনে কথা বলতেছে। কথা বলতে গিয়া আখনাস আবু জাহিল্লারে বলে, আবু জাহেল সত্য করে বলতো রে দোস্ত, মুহাম্মদ কি মিথ্যাবাদী না সত্যবাদী? আবু জাহিল্লা কি বলে জানেন? ফাওয়াল্লাহ ইন্নাহু লাসাদিক, আল্লাহর কসম মুহাম্মদ আসলেই সত্যবাদী। তাহলে বেঈমান মুশরিকরাও সাক্ষী দিয়েছে আমার নবী, বলেন না আমার নবী। তাহলে আল্লাহ সাক্ষী দিয়েছেন নবীজি সত্যবাদী, রাসূল সাক্ষী দিয়েছেন নবী সত্যবাদী, সাহাবারা সাক্ষী দিয়েছেন নবী সত্যবাদী, বেঈমানরা সাক্ষী দিয়েছে নবীজি। তাহলে আমি নবীর উম্মত হিসেবে আমারও কি বাদী হতে হবে? মিথ্যাবাদী না সত্যবাদী? জোরে বলেন। এবার আমি সত্যবাদী হলে আমার কি লাভ? কয়েকটা লাভ বলে শেষ করে দিই। এক নম্বর, নবীজি বলেন সততা মানুষকে নেক কাজের দিকে নিয়ে যায়, নেক কাজ মানুষকে জান্নাতে পৌঁছায়। বুখারীর বর্ণনা, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নবীজি বলেন সততা, সততা বলেন কি ভাই? বলেন কি ভাই? বলেন সততা। সব সময় সত্য বলবেন, সত্য পথে চলবেন, সৎ পথে চলবেন। ব্যবসা করলেও সত্যতার সাথে ব্যবসা করবেন। মিথ্যা বলে ব্যবসা করার চাইতে সত্য বলে 2 টাকা বিক্রি করার মধ্যে আল্লাহ বরকত রাখছে। অনেক আছে মিথ্যা বলে। আমি গত কয়েকদিন আগে আপনার নরসিংদী এক জায়গায় মাহফিলে যাচ্ছি, আমার গাড়িতে মেহমান ছিল। তো এই দেখবেন রাস্তার পাশে অনেকে ডিম সিদ্ধ করে বিক্রি করে পাতিলে। তো আমি নামছি, আমি বললাম যে ভাইয়া হাঁসের ডিম আছে? আছে। আচ্ছা থাকলে 2টা ডিম দেন। আচ্ছা দেশি মুরগির ডিম আছে? একজন মুরব্বী আমার দাঁড়িয়ে আছে, ওই বেচারা বলতেছে না নাই। তো ওইটাতে দেশি মুরগির ডিমের মতো লাগে, ওইটা দেশি মুরগির ডিম না। মিথ্যা বলবো না আপনাকে। পাশে আরেকজন বিক্রি করতেছে, ভাবলাম ওখানে দেশি মুরগির ডিম বোধহয় আছে। যে জিজ্ঞেস করলাম ভাই দেশি মুরগির ডিম আছে? হুজুর আছে। এই ভেঙে ফেলতেছে, আমার দিয়ে ফেলতেছে। এ বেচারা চিন্তা করছে গাড়ির থেকে নামছে, মেহমান মানুষ আর কি আমার কাছে আসবে, একটা ধরাই দিতে পারলেই তো চলে। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু আমি তো কিনি এই হুবহু ডিমটাই তো ওই বেচারা বললো দেশি মুরগির না, আর এ বলে দিয়েছে। আমি তার কাছে নেই। আমি আবার ওই মুরব্বীর কাছে আসছি, এসে বলি চাচা বুঝলাম না, আপনি বললেন দেশি মুরগির ডিম না, আর ওই বেচারা এটাই আমারে বলতে দেশি মুরগির ডিম। তখন ওই বেচারা আমার একটা কথা বলছিলাম, সাদা দাড়িওয়ালা মুরব্বী আমার বলছিল, হুজুর সত্য বলে 10 টাকা ব্যবসা করে, মিথ্যা বলে আমি 30 টাকা ব্যবসা করতে পারবো। অন্না সুবহানাল্লাহ। আপনি মিথ্যা বলে কারো কাছে বিক্রি করেন, আপনি তো কিছু সাময়িকভাবে কিছু রুজি করছেন, কিছু লাভ করছেন, দেখবেন একটা রোগ হবে, সব শেষ। সততার সাথে ব্যবসা করা, বলেন ইনশাআল্লাহ। কেউ যদি সততার সাথে ব্যবসা করে, নবীজি বলেন সে আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে দোকানদারি করেও নবীর সাথে জান্নাতে যাওয়ার সুযোগ আছে না নাই? সততার সাথে যারা ব্যবসা করে। একদিন নবীজি মসজিদ নববীতে যাচ্ছে নামাজ পড়ার জন্য, তাকায় দেখে মানুষ বেচাকিনা করতেছে। তিরমিজির বর্ণনা, ওয়া আন রিফাআহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال انه خرج مع رسول الله صلى الله عليه وسلم। হযরত রিফা বলেন আমরা নবীজির সাথে একদিন মসজিদের জন্য বের হইলাম নামাজ পড়ার জন্য। ফারান্নাস ইয়াতাবায়াউন, নবীজি তাকায় দেখে মানুষ বেচাকিনা করতেছে, বাজারে বেচাকিনা করতেছে। আল্লাহর রাসূল বললেন ইয়া মাশারাত তুজ্জার, হে ব্যবসাওয়ালারা, হে বেচাকিনাওয়ালারা, হে ব্যবসায়ীরা। নবীজি এখন কি বলে দেখুন, ইন্নাত তুজ্জার ইউবআসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা, পৃথিবীর সব ব্যবসায়ী হাসরের ময়দানে জাহান্নামী হয়ে উঠবে। নবীজি বলেন সব ব্যবসায়ী হাসরের ময়দানে জাহান্নামী হয়ে উঠবে, তবে ইল্লা মান ইত্তাকাল্লাহ, 3টা গুণ যেই ব্যবসায়ীর মধ্যে থাকবে সে জাহান্নামী হয়ে উঠবে না, সে জান্নাতি হয়ে উঠবে। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার ইল্লা মান ইত্তাকাল্লাহ, যে ব্যবসার মধ্যে আল্লাহকে ভয় করে, ওয়া বাররা, ব্যবসার ফাঁকে ফাঁকে যে তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পড়েন না, একটু পড়েন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কাস্টমার আসলে বেচাকেনা করে, কাস্টমার নাই অযথা গান বলে না, গান শুনে না, টেলিভিশন দেখে না, হয়তো তাসবিহ পড়ে, অথবা ভালো কাজ করে, অথবা কোরআন তেলাওয়াত করে, অথবা তাসবিহ পড়ে সময় নষ্ট করে না। আল্লাহর নবী বলেন হয়তো আল্লাহরে ভয় করবে ব্যবসায়ী। 2 নাম্বার নেক কাজ করবে, যাকাত ফরজ হলে যাকাত দিবে। 3 নাম্বার ওয়া সাদাকা, ব্যবসা যখন করবে তখন সততার সাথে ব্যবসা করবে। কেউ এসে বলল ভাই 1 নাম্বার মালটা আছে, 2 নাম্বারটা মেহমানরে 1 নাম্বার বলে ধরায় দিল, এইগুলো করে না।
অতিরিক্ত 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 মুনাফা অর্জন করেন। 10 টাকার মাল 100 টাকা বিক্রি করেন, যদ্দূর বিক্রি করলে তারও জান বাঁচবে, কাস্টমারেরও ইনসাফ হবে, সে ওই পরিমাণ দামে বিক্রি করে, বেশি মূল্যে মানুষকে কষ্ট দেয়। নবীজি বলেন এই মানুষগুলো হবে জান্নাতি। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, হুজুর জান্নাতি হবে কার সাথে? রাসূল বলেন আত-তাজিরুস সাদুকুল আমিন মান নবিয়্যিন, এই ধরনের সৎ ব্যবসায়ীরা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সততার সাথে ব্যবসা করলে নবীর সাথে জান্নাতে যাওয়ার সুযোগ আছে না নাই? তাহলে সত্য জবানের অধিকারী হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাই দুনিয়াতে সত্য জবানের অধিকারী হতে হবে। ঘরে বসে থাকলে আপনি আজকে বয়ান শুনছেন, মনে মনে বলছেন যা আজকের দিকে আর মিথ্যা বলবো, দেখবেন কালকেই বাজারে গেছেন, শাস্ত্রে বসছেন, 4 জন মিথ্যা কথা বলে, আপনি আল্লাহ সত্য কিভাবে বলবেন? আমাদের গ্রামে বাসে বললাম 4 জন বলে মিথ্যা কথা, আপনি একাকি সত্য কথা বলতে পারবেন? পারবেন। আপনি এদের ঠেলে আপনিও মিথ্যা বলতে অভ্যস্ত। এই জন্য দাওয়াত তাবলীগের মেহনত, উলামা ইকরামের সহবত, এই কাজে গেলে কমসে কম মিথ্যা বলা থেকে আপনি আপনার জবানটাকে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারবেন। তাহলে আমরা সত্য বলার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। নিজের সন্তানকেও বলবেন সত্য কথা বলার, নিজেও সত্য বলবেন, মিথ্যা বলবেন। রাসূল বলেন সত্য বলার মধ্যে আসে শান্তি, আর মিথ্যার মধ্যে শান্তি নাই, অশান্তি। মিথ্যা বলে যদি কিছু একটা করেও ফেলেন এও অশান্তি থাকবে ভিতরে, আর জাহান্নামে তো শাস্তি আছে। মিথ্যা বলা যাবে না, সত্য বলবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মরণ পর্যন্ত সত্য জবানের অধিকারী হয়ে মৃত্যুর পাথে অর্জন করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই মাহফিলটার পিছনে অনেক কষ্ট আমাদের সাদেক ভাই হুজুর 2 বার গেছে আমার মাদ্রাসায়, 2 বার অনেক কষ্ট করছে। এই কুমিল্লা থেকে গেছে, আমি প্রথম দিকে এই গাইমা গেছে, দূর থেকে যে গেছে সাদেক ভাই, বারবার গেছে, বারবার খবর রাখছে। ওনাদের কোনো এখানে স্বার্থ আছে না, শুধুই মাত্র আপনাদের কিছু দিনের কথা শোনানো, ওলামা একরামকে নিয়ে আসছে। হতে পারে এই মাহফিলটাই আপনাদের জন্য ওনাদের জন্য পরকালে নাজাতের উসিলা হতে পারে। হতে পারে না ভাই? কি বলেন? হতে পারে না ভাই? হতে পারে। আপনারা এখানে বসার দ্বারা কতগুলো হাদিস শুনবেন, কতগুলো কোরআনের আয়াত শুনবেন। প্রত্যেক ওয়াজের শুরুতে কোরআনের আয়াত পড়ছে, হাদিস পড়ছে, কোরআন হাদিসের কথা বলছে, এই সবগুলো জমা হয়েছে আপনার আমলনামায়। হাকিমুল উম্মত আল্লামা শাহ আশরাফ আলী থানভী নাব্বারাল্লাহু মার কথা বলেন, এই যে বসছেন যেই পরিমাণ নেকি অর্জন হয়েছে, যদি একটা নেকির 100 ভাগের 1 ভাগ আপনি দেখতেন তো খুশিতে কুলজা ভাইটা মারা যাইতেন। আল্লাহ হুজুরকে সহ আমার সাদেক ভাইকে সহ আপনাদের সকলকে আল্লাহ পাক উত্তম থেকে উত্তম বদলা দান করেন, বলেন আমিন। আল্লাহ এই এলাকা হাজী নওয়াব আলী সাহেবের বাড়ির মুর্দেগান সহ আমাদের যাদের আত্মীয় স্বজন অন্ধকার কবরের বাসিন্দা, আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেন, বলেন আমিন। ইনশাআল্লাহ এই মাহফিলটা সবসময় হোক, আমরা সকলে চাই না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সামনে থেকে আরো বড় করে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।